ডক্টর তময়ন্তী মোহনার অতীতের কথা শুভলক্ষীকে বলে দিলে মোহনা এটা জানতে পেরে ডক্টর তময়ন্তীর কাছে গিয়ে বলে ওঠে, এটা তুমি কি করলে? তোমাকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটনের শেষ অবধি দেখতে থাকুন। শুভলক্ষী যখন মোহনার বিরুদ্ধে কোনো প্রমাণই পাচ্ছিল না, তখন তার হঠাৎ করে ডক্টর তময়ন্তীর কথা মনে পড়ে। শুভলক্ষী ঘরের মধ্যে একা বলতে থাকে, ডক্টর তময়ন্তী তো মোহনার অনেক পুরনো বন্ধু, নিশ্চয়ই মোহনার 6 বছর আগের কথা জানে। আমাকে যে করে হোক আজ রাতের মধ্যেই প্রমাণ জোগাড় করতে হবে। এরপর শুভলক্ষী কাউকে কিছু না জানিয়ে একাই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। অন্যদিকে আজিত মোহনার রুম থেকে বালিশ নিয়ে বেরোতে গেলে তখনই মোহনা আজিতকে আটকায় আর বলে, আজ রাতে তুমি কোথাও যাবে না আয়ান, তুমি আমার সঙ্গে থাকবে। আজিত তখন মনে মনে বলে, শুভর যে মানসিক কন্ডিশন, আজ রাতে যে করেই হোক আমাকে শুভলক্ষীর কাছে যেতে হবে। কিন্তু মোহনা এরকম জড়িয়ে ধরার কারণে আজিত ঘর থেকে বেরোতে পারে না। আজিত তখন বুদ্ধি খাটিয়ে মোহনাকে বলে, মোহনা আমি তোমার কথায় শুভলক্ষীকে ডিভোর্স দিয়েছি, আমরা তো কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করে নেব, তখন আমরা একসঙ্গে থাকবো। এখন এটা করা ঠিক হবে না। মোহনা এই বিষয়টা মানতে চায় না। আজিত তখন মোহনাকে আবারও বোঝানোর চেষ্টা করে। মোহনা বলে, আচ্ছা ঠিক আছে, শুভলক্ষী এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা একসঙ্গে থাকবো। এই কথা শুনে আজিতও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় শুভলক্ষী ডক্টর তময়ন্তীর বাসায় গিয়ে কলিং বেল বাজায়। ডক্টর তময়ন্তী শুভলক্ষীকে দেখে বলে, আপনি এখানে কি করছেন? আবার কি দরকার আমাকে? শুভলক্ষী তখন বলে, আমার তোমার সঙ্গে কথা আছে। এই বলে তময়ন্তী বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তময়ন্তীকে বলতে থাকে শুভলক্ষী, আমি জানি মোহনা তোমার খুব ভালো বন্ধু, তাই ওর বিষয়ে সকল ইনফরমেশনই তুমি জানো। আমি মোহনার বিষয়ে ইনফরমেশন চাই। মোহনার জীবনে কি এমন কোনো রহস্য আছে যা ও নিজেও জানে না? এই কথা শোনার পর তময়ন্তী চমকে ওঠে। শুভলক্ষী বুঝতে পারে তময়ন্তী সকল কিছু জানে। তময়ন্তী ঘাবড়ে গিয়ে বলতে থাকে, না আমি কিছু জানি না। শুভলক্ষী তখন তময়ন্তীকে ব্ল্যাকমেল করে বলে ওঠে, তোমার ভয়েস কিন্তু এখনো আমার কাছে আছে, ওই ভয়েস রেকর্ডটা যদি আমি থানায় জমা দিই তাহলে কিন্তু তোমার ডক্টরি লাইসেন্সটা বাতিল হয়ে যেতে পারে। এই কথা শুনে তময়ন্তী ঘাবড়ে যায় আর মোহনার অতীত সম্পর্কে সমস্ত ঘটনা শুভলক্ষীকে বলে দেয়। সব শুনে শুভলক্ষী চমকে ওঠে আর বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ডক্টর তময়ন্তী তখন একটা ফাইল শুভলক্ষীর হাতে তুলে দেয়। শুভলক্ষী সেই প্রমাণটা হাতে নিয়ে বলে ওঠে, এখন আমার হাতে মোক্ষম অস্ত্র আছে, মোহনাকে এবার আমি উচিত শায়েস্তা করব। এই বলে ফাইলটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন পর্বতে যদি আমরা এমনটাই দেখতে পাই তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।